হ্যালো এভরিবাডি, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। শোটার নাম একটু চেঞ্জ করি, যদি আরজে শারমিন শো লেখা, সেটা হচ্ছে আমার একটা বিশেষ ইচ্ছে ছিল যে শোটার নাম হবে, যেহেতু দুজনের নামের অদ্যাক্ষরই হচ্ছে শ, এস। তো আরজে সেতু, আরজে শারমিন, আর এস, এবং বাংলায় আর সরেয়া বয়শূন্য র, আর আরজে আরজে আর এস আর আর এস আর এস ঠিক আছে, এটা তোমার কাছে আমি বুঝিনি, আমি এবারে শোয়ের নাম চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো আর এস আর আর এস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের নির্দিষ্ট কোনো টপিক থাকে না, আমরা কোনো কিছু যে স্ক্রিপ্টেড শো বা কোনো কিছু না, আমরা যেটা মনে আসে সেভাবে করি। আজকেও সেরকম কোনো প্রস্তুতি নেই, শুধু প্রস্তুতি বলতে এটা যে জামা কাপড় একটু বেটার পরা, সেইটাই একটা। আমি অবশ্য বেটার কিছু পরিনি, এটা জিমের জার্সি আর কি। মানে তুমি জিমের থেকে সরাসরি? না, জিমের থেকে আমি শাওয়ারটা নিয়ে আসছি, কিন্তু এটা আমি সাধারণত জিমে পরি। আপনারা সেতুকে সবাই নিশ্চয়ই, সেতুর আরেকটা কিন্তু পরিচয় আছে, সেটা হচ্ছে সেই পরিচয়টা সারা বছর লুকানো থাকে, বছরে একবারে উন্মোচিত হতো। এখন না, আমি যে রেডিওতে কাজ করতাম সেটার নাম উল্লেখ করছিলাম, আমরা যখন রেডিওতে কাজ করতাম তখন, সেটা হচ্ছে দ্য কাউ শো। কোরবানি ঈদের আগে, অর্থাৎ ঈদুল আজহার আগে, সে তখন আর মানুষ থাকতো, সে গরুতে রূপান্তরিত। এক সপ্তাহ গরু থাকতো, এক সপ্তাহ গরু থাকতো, এবং তার একটা গার্লফ্রেন্ডও ছিল যার নাম ছিল লালি। লালি ছিল গার্লফ্রেন্ড, এবং সে শুধু চরিত্রহীন, আমি ওটাই বলছি, শুধু লালি ধরে তার স্টেডি গার্লফ্রেন্ড ছিল। তাছাড়া যত গেস্ট আসতো সবার সাথে তার একটা প্রেম হয়ে যেত। সে একবার ভেগে গেল, হ্যাঁ না, সে গরু প্রত্যেক চাঁদ রাতেই পালাইতো। হ্যাঁ, চাঁদ রাতে পরের দিন তো তাকে কাতল করা হবে, সেই জন্য। তো একবার সে তার লালিকে নিয়ে পালাইছিল, এবং এক এক সময় এক একটা লালি। প্রথমবার একটা লালি ছিল, পরের বছর আর একটা মেয়েকে দেখে তাকে ভালোবেসে তাকে লালি বানাইলো, এবং আগের লালির জন্য সে কি আহাজারি, আবার নতুন মেয়ে দেখলে সে আহাজারি নাই, মানে কোনোদিন কাউকে চিনতই না। এত চরিত্রহীন গরু আমি আমার জীবনে দেখি নাই। তো যদি এই কাউকে নিয়ে রচনা করতে হয়, গরুর রচনা, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, দি কাউ, মানে অর্থাৎ দিস কাউ, এই কাউকে নিয়ে আপনি একটা রচনা লিখে ফেলতে পারেন। আপনাদের জন্য পুরস্কার আছে, এবং সেটা পাঠাতে হবে কিন্তু আরজে শারমিনের ফেসবুক পেজে, বা একটা ইমেল আইডি আমরা বলে দিতে পারি। না, ইমেল জটিলতা আছে, ফেসবুকে পাঠাক, সবচেয়ে ভালো। পাঠাতে পারেন, আপনারা মেসেঞ্জারে পাঠাতে পারেন, বা আরজে শারমিন পেজটা খুঁজে পাওয়া কোনো বিষয় না, সবাই জানে এখানকার। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেখানে লিখে পাঠালে যারটা সবচেয়ে ভালো হবে, এবং বেশি শব্দ লিখবেন না, যাতে আমরা পড়তে পারি, পড়তে পারি একেবারে পুরো, মানে এমন উপন্যাস লিখে ফেলেন না, কিছু পড়তে পারবো না। হ্যাঁ, তাহলে আমরা চাই আপনাদের সাথে একটু ইন্টারঅ্যাকশনটা হোক, তাই না? অনেকে কমেন্টস লিখে। গরুর রচনার মধ্যে আমি বলছি যে রচনার উপসংহার, অমুক তমুক বর্ণনা টর্ণনা এত কিছু দরকার, গরুর বর্ণনা, মানে এই দি কাউ, এই যে গরুটা আমার পাশে বসে আছে, এবং ড্রেসটা আছে কিন্তু গরুর মতো, সাদা কালো গরু। হ্যাঁ, শঙ্কর না, ওই যে অস্ট্রেলিয়ান গরু এরকম ছিল না আগে, সেরকম গরু হতে আমার ফিল করছে যে গরু হতে পেরেছে, যার জন্য কোনো। আমি যখন প্রথমকে সেতুকে এই প্রস্তাবটা দিই, সেতু আমি ভাবলাম কিন্তু রাজি হবে কি হবে না, সবাই মিলে অফিসে আমরা আলোচনা করছি যে যদি রাজি না হয় তো কেমন একটা ব্যাপারটা গরু, যেটা সে একগাল হাসি দিয়ে সে খুব খুশি হয়ে অ্যাকসেপ্ট করে নিল যে আমি গরু হচ্ছি, এবং সে সবচেয়ে এক্সাইটেড ওই শোর জন্য। এবং অনেকেই আমরা জানি, আপনারা যারা নিয়মিত আমাদের শোগুলো শুনতেন, পরে তো দেখার একটা বিষয় ছিল, পরে কিন্তু ডিজিটালি আমরা গেছিলাম এটাকে নিয়ে ফেসবুকে। তো তারপর আরো বিভিন্ন কিছু নিয়ে কথা হবে, সেতুর আরো অনেক ইন্টারেস্টিং। কারণ ওই যে বলছিলাম সেবার, সেটা বলতে চাচ্ছিলাম, সেটা আমি আরেকদিন বলতে চাচ্ছিলাম, কাছে গরুর মধ্যেই থাকি। তো সামনেই ঈদুল আজহা আছে, তো যদি কোথাও সেতুকে পান, আপনারা আবার ধরে নিয়ে যায় না, মানুষ রূপী গরু। হ্যাঁ, কিন্তু ভিতরে আমার গরু সত্তা কিন্তু লুকোনো। হ্যাঁ, ও ঘাস খায়, লুকিয়ে ঘাস খায়, যেখানে সেখানে পটি করে দিই, হাঁটতে হাঁটতে পটি, ঠিক আছে, এসব অভ্যাস আমার রয়ে গেছে। আর খুব মজার বিষয় ছিল হচ্ছে যে আমি বোধহয় ছিলাম একদিন বা দুবার ছিলাম, চাকদাতে ছিলাম শোতে। হ্যাঁ, এবং তার ফ্যামিলি আছে এই গরুর, ভাই বোন নেই, গরুর যা আছে সবই গার্লফ্রেন্ড রিলেটেড। হ্যাঁ, গার্লফ্রেন্ড, লালি তার গার্লফ্রেন্ড, এটা আমার মনে ছিল। আমি হঠাৎ আজকে সকাল থেকে আজকে কি নিয়ে কথা বলা যাতে চিন্তা করি সামনেই, তবে সামনেই যেহেতু ঈদুল আজহা, তাহলে আজকে আমরা একটু এটা নিয়ে কথা বলি, পরে ওইটা নিয়ে কথা বলতে পারি। সেতু কি গরু এমন হতে পারে, সেতু গরু বেশি হাজির হতে পারে, ঈদের সময় গরু বেশি হাজির হই, সিং থাকতো এখানে, আমার কালার, হ্যাঁ, আলো জ্বলতো, সেটার আবার বাতি জ্বলতো। তো সেই সাথে অনেকেই গেছে, বিপিও এসেছিল,
হ্যাঁ সবাই মোটামুটি সবাই যে আমি সময় গেছিলাম, পেয়েছে যে যখন সময় পেয়েছে সে মানে হ্যাঁ। ওই গরুর শোটা এরকম ছিল যে ওপেন ফর অল। এবারে অন এয়ারে দেখে যে কেউ দরজা খুলে ঢুকে যে গরু দেখতে যাচ্ছে, কারণ আমরা সাধারণত কোরবানিতে যে যে বাড়িতে ভালো গরুটা কিনা হয় সবচেয়ে দাম দিয়ে বড় সড়ো গরু থাকে সেটা দেখতে সবাই যায়, এবং ও কিন্তু খুব প্রাউড একটা হিরো, গরুদের হিরো ছিল সে, গরুদের হিরো। তামিল হিরো হিসেবে একবার আসলাম, একবার তামিল ভাষায় সেই গরু কথা বলতে থাকলো, হ্যাঁ আন্ডু তান্ডু পান্ডু এটা বেরোচ্ছে। তো তো তোমার কি মনে আছে যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি ছিল, বা কোনো অঘটন ঘটেছিল কিনা অনিয়ারা কখনো হ্যাঁ, গরুটা করতে? অঘটন ঘটেছিল, সেটা হচ্ছে যে সিরিয়াসলি আমার যে হোস্ট ছিল সমন্বয়, হ্যাঁ ও খুবই আপসেট হয়ে গেল সেদিন, কারণ গরুর অত্যাচারে ও আসলেই মানে এমন না যে অ্যাক্টিং করে সে বিরক্ত হচ্ছে তাই না, সে আসলেই বিরক্ত হচ্ছে যে কী রে ভাই এটা কি ইরিটেটিং একটা গরু। ও পরে এসে সমন্বয়দা বললো যে না আমি আর এইসব করবো না এই গরুর সাথে, মানে এত বেশি জ্বালাইছি সমন্বয়ের প্রেমেও পড়ে গেছিল গরু, ছেলের প্রেমে ওই ছেলে গরু এইটা খুব পড়ছে। ভালো ছিল। ওই এত জ্বালাইছে গরু যে সমন্বয় আর কোনোদিন পরে নাই। সরি সমন্বয়দা, আমার মনে আছে, আমি জানি না আপনার মনে আছে কিনা। তারপরে হচ্ছে রেহান, রেগুলার বেসিসে রেহান সেই গরুর উপস্থাপক হিসেবে, এর কষাই ছিল না কষাই কি এসেছিল কখনো গরুর সাথে? কষাই মনে হয়, কারণ গরু একবার খুব আতঙ্কিত ও ছিল। কিন্তু ব্রেনোলিয়া খাওয়া উচিত, কারণ ওর কিন্তু মেমোরি লস হয়ে গেছে প্রচুর, ওর কিচ্ছু মনে থাকে না। না আমি আমি আসলে এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করি, অনেক কিছু আমি ভুলতেও চাই, সব কিছু মনে রাখার কোনো মানে সবকিছু হয় মনে না। রাখার কোনো মানে হয় না, কিন্তু যেরকম আমি একটু আগে ট্রাইপডটা আনতে গিয়ে হ্যাঁ ওই ঘরে গিয়ে ভুলে গেলাম যে আমি কেন এসেছি, এই সেকেন্ডের মধ্যে, এটা তো খারাপ। এটা তো হচ্ছে আমারও প্রতিনিয়ত, এটা আপনাদের হচ্ছে কি না? এটা সবারই, আমার মনে কোভিডের পরে সবার হচ্ছে। আচ্ছা তারপরে কোভিডের ফুল ডোজ যারা নিয়ে ফেলছে তাদের নাকি বিভিন্ন স্কিন ডিজিজ স্কিন ডিজিজ অনেক নানা কিছু রকম। হচ্ছে? যাই হোক, আমরা এই কোভিডের আলোচনায় না যাই, আমরা গরুর আলোচনার মধ্যেই থাকি। ঠিক আছে। তো আমার মনে আছে আমি একটা নাম দিয়েছিলাম তোমাকে, ট্যাশ গরু। ও ইয়েস ট্যাশ সুকুমার গরু, ট্যাশ গরু, এটা তো গানও ছিল। ট্যাশ গরু, গরু সে ট্যাশ গরু আসলে তো গরু নয়, আসলে এটা পাখি সে। দেখি দেখি হাবুদের অফিসে কি হারুদের জানেন? অফিসে। হারুদের অফিসে, এটা তো গানও আছে তো। যে কেউ দেখে এসো হারুদের অফিসে। হ্যাঁ এটা তো গানও আমরা বানাইছিলাম গানও আমরা। বানিয়েছিলাম, হ্যাঁ ট্যাশ হ্যাঁ গরু গান। গালিব এবং আমার দ্বৈত পরিবেশনা ছিল, হ্যাঁ এটা র্যাপ পার্ট ছিল গালিবের, হ্যাঁ অসাধারণ করছে গালিব, এটা হ্যাঁ, খুবই সুন্দর গান। ওই গানটা থাকলে খুব ভালো হতো। গানটা আমার কাছে আছে, গানটা আছে কিন্তু আমার বাজাবো মনে কিভাবে? আচ্ছা গাবো। ট্যাশ গরু গরু নয় আসলে এতে পাখি সে, যার খুশি দেখে এসো হারুদের অফিসে। তারপরে আর মনে নেই আমার। যাই হোক, বুদ্ধিটা কিন্তু আমার ছিল। হ্যাঁ অফকোর্স এটা সুকুমার রায়ের ছড়াকার, সুকুমার রায়ের আবল তাবল আমার মুখস্থ ছিল হ্যাঁ। ছোটবেলায়। তো সেখান থেকে হঠাৎ আমার মনে হচ্ছে যে এইরকম একটা স্টাইলিশ গরু, ফ্যাশনেবল গরু, এতগুলি গার্লফ্রেন্ড তার, সাবানের স্যুপ খায় সে আবার, সাবানের স্যুপ। স্যুপ গালিবটা আবার স্যুপ বলছিল র্যাপের মধ্যে, এত সাবানের স্যুপ এটা ন্যাকড়া খায়। গালিবকে দেখলে বলে সাবানের স্যুপ, সাবানের স্যুপ। আচ্ছা গালিবরা আমরা রিকোয়েস্ট করতে পারি, আমরা সবাই যারা অতীতে একসাথে হ্যাঁ, ছিলাম, আমরা একটা কাজ করব, আমরা আগে আমরা যারা শো করেছি, আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে আরজে সাহেবের আজকে তো শোটার নামটা চেঞ্জ হয়ে গেলাম, চেষ্টা করবো আমরা নামটাকে চেঞ্জ করে দিতে। তো আরজে সাহেবের শোতেই পার্ট থাকতে পারে এটা একটা আরএস, কারণ আরও অন্যান্য কিছু নিয়ে আমার আসবার কথা আছে। তো অন্যান্য এই শোর মধ্যে আনবো না, অন্য শোর মধ্যে আমরা যারা একসঙ্গে কাজ করেছি, আমাদের বিভিন্ন অভিজ্ঞতা সবাই জানতে চান, আপনারা তো শুনেছেন, কিন্তু বিহাইন্ড দ্য সিন কি ছিল এটা এটা interesting আজকে কিন্তু। আমরা বললাম গরুর শো নিয়ে, একটা কাউ শো, ট্যাশ গরুর শো, যেটাই হোক না কেন, যেটাই ছিল, তো যেটা নিয়ে কথা হচ্ছে যে এর পিছনে যে আমরা কাজগুলো করতাম, যে মজাগুলি ছিল, আমরা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ আপনারা অনেকেই অনেক কিছু জানতে চান, অনেক প্রশ্ন করেন, অনেক সময় অনেক প্রশ্নের জবাব আমি সঠিকভাবে দিতে পারি না, দেওয়া হয় না আর কি। তো যেটা বলতে চাচ্ছি আজকে এই উদ্দেশ্য, প্রত্যেকটা শোর পরে কিন্তু একটা মেসেজ দেবার চেষ্টা করি আমরা, অনেক সময় তো সেটাই। কথা প্রসঙ্গে কথা বলতে বলতে লাভলা করতে করতে মনে থাকে না, সেটা হচ্ছে যে সামনে কোরবানি ঈদ। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা যারাই কোরবানি দিবেন শহরটাকে পরিচ্ছন্ন রাখবেন, কারণ ওই 3 দিন যেই যজ্ঞটা চলে সেটা, আর বিশেষ করে ছোট বাচ্চাদেরকে চেষ্টা করবেন, আমার মনে হয় না দেখানোই ভালো না, বা ছোট বাচ্চারা তো অনেক সময় অনেক কিছু ভয় পায়। তারপর সবচেয়ে বড় কথা, যে মূল উদ্দেশ্য আমার বলবা সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং সাথে সাথে যদি আমরা ড্রেনেজ সিস্টেম বড় সেটাই। কিছু করে রাখতে পারি, যেটা কি যাতে রক্ত টক্ত যা কিছু আছে সব বর্জ্য পদার্থ সেগুলি পরিষ্কার করে ফেলা যায়, তাহলে আমার মনে হয় শহরটা অনেক সুন্দর থাকে।
সুন্দর গন্ধ, থাকবে, দুর্গন্ধ কোনো কিছু নাহলে থাকবে এটার না। ইম্প্যাক্ট অনেক দিন থাকে, রাস্তায় হাঁটা যায় না, কোরবানি গন্ধ থাকে। করতেই হবে, এটা রিচুয়াল। হ্যাঁ করতে হবে, সেটা তো মানে কিন্তু clean-টাও অস্বীকার রাখতে করবো, হ্যাঁ হবে। কিন্তু তার সঙ্গে যেটা করতে হবে সেটা পরিষ্কার থাকতে হবে। আর যদি এরকম স্মার্ট গুরু থাকে পালিয়ে যায় চাঁদ রাতের আগের দিন, তাহলে তো পালিয়ে কোরবানি শেষ। কোরবানি শেষ, এবং প্রত্যেক বছর আবার ধরাও পড়ে, কিন্তু কোরবানির আগেই হ্যাঁ ধরা পড়ে। এবং সেই কিন্তু ট্যাশ গরুর তো পাখা ছিল, পাখা ছিল, তোমার হ্যাঁ। পাখা ছিল না, তো পাখা থাকলে তো তোমাকে তো আর ধরতে খুঁজে পারতাম পাওয়া না। যেত না, বা ধরতে না পারতো না। পাখাটা ইচ্ছা করে আমরা রাখিনি, তাহলে তো আর ধরতে পারবে না, হ্যাঁ। আর ধরতে না পারলে আবার শোটা হবে গলায় কি একটা করে? স্কার্ফ পরা, ট্যাশ হ্যাঁ। গরুর ছবিটা, সেটা খুব মারাত্মক একটা ছবি। আশ্চর্য গরু, এটা কেউ একটু দেখতে পারে, ট্যাশ গরু সার্চ করলেই হয়তো ইন্টারনেটে ওই হ্যাঁ, আপনারা কবিতা পড়বেন, সহ কবিতা, আসবে। কবিতা সহ আসবে। এই খুবই ইন্টারেস্টিং। গানটা শোনাবো কিভাবে সেটা বলেন, আপনাদেরকে গানটা শোনাতে চাই। হ্যাঁ, আপনাদের গানটা আমরা শোনাতে চাই। আপনার সাথে ইন্টারাপশনটা হোক, সেটাও চাই, যে কমেন্ট লিখে আগামী সপ্তাহে এই সপ্তাহের শোয়ের কমেন্টগুলো পড়বো, হ্যাঁ, ঠিক আছে? আপনারা একটা কাজ করবেন, আপনারা যদি কমেন্ট করেন আমরা তাহলে চেষ্টা করবো আগামী সপ্তাহে কমেন্ট, আজকের শোর কমেন্টগুলো পড়ে শোনাতে আপনাদেরকে। আর আমাদের শোর বৃহস্পতিবার দিন সাধারণত আমরা করে থাকি, তো অনেক সময় টেকনিক্যাল কারণে একদিন দুদিন এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনাদের সবসময় চোখ রাখতে হবে, সেটা হচ্ছে আরজে শারমিনের ফ্যান পেজে, অর্থাৎ ফেসবুক পেজে, এবং সার্চ করতে হবে আরজে শারমিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। না, আরজে শারমিনকে যারা পছন্দ করে তারা যে কোনো সময় শো দাও না কেন দেখবে। হ্যাঁ, সেটাই ঠিক, সেটা আশা তাই করছি। না? কিন্তু আমি আরও চাই যে আরও ভিউয়ার্স হোক, হ্যাঁ আরও সাবস্ক্রাইব করুন যারা আপনারা করেননি, বা যারা আরও দেখতে চান। আমাকে অনেকেই প্রশ্ন করেন কুয়াশা শুনতে পাই না, কুয়াশা তো কিন্তু বন্ধই হয়নি, কুয়াশা কিন্তু আমি চালিয়েই যাচ্ছি হ্যাঁ, ইউটিউব চ্যানেলে। ইউটিউব হচ্ছে আজকাল, রেডিও কয়জনের বা শুনতে। আপনারা অন্যান্য যারা অন্য কোনো চ্যানেলে শুনবেন না, শুধুমাত্র আরজে আমার শারমিন, কপিরাইট আরজে শারমিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এখানেই হচ্ছে একটু কুয়াশা ক্লাসিক। কুয়াশা কিন্তু কুয়াশা নামে নেই, কুয়াশা ক্লাসিক নামে আছে। এবং আপনারা যদি দেখেন যে অন্য কোথাও অন্য কোনো চ্যানেলে হচ্ছে, বা কোনো স্ক্যাম হচ্ছে বা কোনো কিছু, তো প্লিজ রিপোর্ট করে দেবেন এবং ইমিডিয়েটলি আমাকে জানাবেন। ওগুলো করে কি ডাউনলোড করে আপলোড করে দেয়, কারণ হ্যাঁ, সেটা দ্যাটস রিয়েলি ব্যাড। পাবলিকের পছন্দ যেসব শো এবং সেগুলো একটা সময় হবে কি, আপনাদের এই চ্যানেলগুলি যারা এগুলি করছেন বন্ধ হয়ে যাবে বন্ধ সব। হয়ে যাবে সব। না এখন তো অনেক অ্যাক্টিভ, তো এখন অনেক অ্যাক্টিভ ইন্টারনেটের সমস্ত সার্ভার, একেবারে পান থেকে চুন খসলেই কিন্তু ঝামেলা করে। আচ্ছা, তো আমরা আবার প্রসঙ্গে ফিরে যাচ্ছি। যাও। গরুর প্রসঙ্গে আমাদের সময়ও শেষ, আজকে হাতে বেশি সময় নেই। তো আজকে আমার মনে হয় বিদায় নিবো এখনই না, হ্যাঁ বিদায় নেই, কারণ হচ্ছে যে কারণ গরুর খুব ব্যস্ততা, গরু এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কারণ গরুর তো এই সময় খুব ডিমান্ড থাকে, সবাই সেটাই। অলরেডি গরু খোঁজা শুরু করে দিয়েছে। তো এই পোশাকে দেখলে তো তোমাকে, তুমি আমার বাড়ি থেকে বেরোতে এটা পারবে এটা না। আমার ছদ্মবেশ না, আমি ব্যাগে অন্য পোশাক আছে, আমি ওইটা পরে তারপর বেরোবো। সতর্কতামূলক বিয়া নিয়ে নামছি, কোরবানির সামনে তো আমি কয়েক বছর ধরে এই সতর্কতা নিয়েই চলাফেরা করি, আদারওয়াইজ ধরে ফেললে একবার তো মেলার মধ্যে ধরে ফেলছে। একবার ফ্যামিলি সহ আসো না, ফ্যামিলি সহ পরিবার। গরু পরিবার হিসেবে আচ্ছা আসতে পারি, পরিবার যেহেতু আছেই আমার, আসি। গরু পরিবার, হ্যাঁ। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে কি, আমি যেটা আচ্ছা, বললে আমার হ্যাঁ বল, তুমি বলে দাও। যে শোয়ের পেছনের ঘটনা, আমার মনে হয় আমরা এগুলো নিয়ে আসলে অ্যাটলিস্ট কিছুটা কয়েকটা এপিসোড, তাই না? কারণ অনেকেই জানতে চায় পছন্দের আর্ট যেটা ছিল, পছন্দের আর্টিস্ট পিছনে কি করে। তোমার হ্যাঁ, ঘটক ছিল যে, সেই ঘটক এই যে আমার ঘটক পাশে বসে আছে। এটা তো আমি রিয়েল লাইফের ঘটক, কিন্তু তোমার একটা যে না, না, বিবাহিত মোতা- জীবনের ঘটক। সেই তো মোতাসা আপা, ও, ইউ আর মাই মোতাসা আপা, ইউ ফরগেট ইট। কোনোদিনও না। মোতা সাপা ছিল একটা, কি জানি যাই হোক, মোতা সাপার কথা আপনাদের মনে আছে? মোতা সাপাকে নিয়ে আমরা একদিন একটা শো করবো। আমরা আসলে কিন্তু ওই আমরা বিপিকে খুব মিস করি, এবং আবারও এই হাসি ঠাট্টার মধ্যে জানাতে চাই না, বিপিকে আর কোনোদিনই পাওয়া যাবে না, কারণ সে না ফেরার দেশে চলে গেছে। যে কারণে আমার এই অনুপস্থিতি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে বহুদিন আপনারা দেখেছেন আমি আসিনি, কারণ আমি আসতে পারছিলাম না। আমি এত বেশি ইমোশনাল হয়েছিলাম ব্যাপারটা নিয়ে যে আসা যায়নি। যাই হোক, তো মোতাসাপাকে নিয়ে একদিন কথা হবে। মোতাসাপার ক্যারেক্টার, আসলে মোতাসাপাকে কোনোদিন আমরা আনিনি সামনে, মোতাসাপাকে আনা হয়নি। আমরা চাইলে আমরা এক একটা করে তবে পেছনের তুমি চরিত্র যখন আমার সামনে বাবার আনবো। চরিত্রে ছিলে হ্যাঁ। প্রেম রোগে, তোমার সঙ্গে মোতাসাপার একটা অ্যাফেয়ারের ব্যাপারটা আমরা মানে প্রকাশ করেছিলাম হ্যাঁ। শোর মধ্যে, রাইট, যে শারমিনের তোমার সঙ্গে এবং বিবির বাবার সঙ্গে। বিপির বাবার হ্যাঁ, সঙ্গে। বিবির বাবার সঙ্গে। আচ্ছা। বিবির বাবার তো মোতাসাপা গার্লফ্রেন্ডই ছিল, ও মানে বিবির কথা মতে আর কি। আচ্ছা, বিপি তো একটা চরিত্রহীন ফ্যামিলির চরিত্র। আল্লাহ, যাই হোক, ও যেখানে আছে ভালো থাকুক। যাই হোক, এটা বিপিকে বলছি, আমাদের রিয়েল যে ছিল ওকে মিন করিনি। হ্যাঁ, তো যাই হোক, শোয়ের পেছনের অনেক কিছু ছিল, পেছনে অনেক মানুষও কাজ করে, আমরা চেষ্টা করবো আপনাদের সামনে সবার ওদেরকে। সঙ্গে কথা বলতে, এবং কুয়াশা হ্যাঁ। টিমকেও একদিন নিয়ে আসবো। আর সেতু কুয়াশার একটা পার্ট ছিল। আমার হ্যাঁ। কথা ছিল যে সেতুর আজকে গরুরটা নিয়ে বললাম কি, সেতুর একটা বিশাল ভূমিকা ছিল কুয়াশা শুরু থেকে। Right.
তো সেইটা নিয়ে একদিন আরেকদিন আলোচনা না করা আমার একটা লিসনারশিপের বড় অংশই কিন্তু এখান থেকে আসছে। হ্যাঁ, এবং এখনো সবাই কিন্তু এই শোটার মাধ্যমেই কিন্তু যখন আমি কমেন্টস বক্সে গিয়ে কমেন্টসগুলি পড়ি সেখানে দেখি যে সেতু ভাই কুয়াশার গল্পগুলির কথা এখনো মনে আছে, আমরা আবারও শুনতে চাই। তো দেখা যাক কি হয়, কুয়াশা ক্লাসিকে কত নতুন কিছু আসতেও পারে। সেটাই পরে দিতেও পারি যদি সময় থাকে হ্যাঁ, নিশ্চয়ই। শোর কিন্তু স্লটের ব্যস্ত মধ্যে। মানুষ তো। না আমার না, আমার এখন সময় তো- না। এখন তো ব্যস্ততা অনেক বেশি, কারণ সামনে ঈদ। ও এইটা তো নিশ্চয়ই, এখন পালিয়ে বাঁচার জন্যই সময় বেশি যায় আমার। এত স্মার্ট গরু, বাকি গরুরা যদি শুনতো তার তোমার থেকে টিপস নিত। কিন্তু বাকি গরু সমাজে আমি একমাত্র যার বুদ্ধি মানুষের মতো, রাইট। দ্য অনলি কাউ। সো তাহলে বিদায় নিই শারমিন, Okay. আগামী এপিসোডে আবার সবাই অন্য খুব কিছু ভালো নিয়ে আসবো। থাকবেন, টাটা, বাই বাই। টাটা।